হিসাব নিকাশ তারা মিলিয়ে দেখতে পারে, সম্ভাবনা আছে বা ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। সুতরাং 53 বছর মানুষ কষ্ট করেছে, এত বড় একটা পরিবর্তন আর স্বাধীনতার পরে এত রক্ত, 600 তাজা প্রাণ, ছাত্র জনতা শহীদ হয়ে গেল, আবার মানুষ সেই চাঁদা দিবে, মানুষ সেই সন্ত্রাসের শিকার হবে, এটা আমরা মেনে নেব না, ঠিক না? এই জন্য প্রথম কাজটা হলো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত পেশ করবেন। সর্বদলীয় কমিটি মুন্সিগঞ্জ আমরা করে এই বিশৃঙ্খলা, এই অশান্তি আমরা বন্ধ করব। আর প্রশাসনে যারা আছে তারা হীনমন্যতায় ভোগেন, একেবারে তারা এতিমের মতো হয়ে গেছেন, ডিসি এসপি তারপর যারা আছে জানেন তারা এতিমের মতো চুপচাপ বসে আছে। সর্বদলীয় কমিটি করে আমরা জেলা প্রশাসককে, এসপি সাহেবকে বলবো যে দেশের আইনে যে পাপের যে শাস্তি শক্ত হাতে আপনারা ধরবেন, সর্বদলীয় ভাবে আমরা সাপোর্ট দেবো, ঠিক না? আর প্রশাসন থেকে আমরা ঘুষ দূর করব, আর রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে দুর্নীতি আমরা দূর করব। রাজনৈতিক নেতারা যদি প্রতিজ্ঞা করেন দুর্নীতি করবো না, হারাম খাবো না, আর প্রশাসনের টেবিল যদি বলে ঘুষ গ্রহণ করবো না, দেখ সোনার মদিনা হয়ে যাবে, ঠিক না? এই দুইটা আমরা এবার করবো, এবার কোনো ছাড় নয়, আল্লাহর ফজলে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা যখনই বক্তব্য দিবেন, একটা বিষয়, এই যে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার মতামত আপনি বলবেন, আমাদের লেখকরা আপনার নাম লিখে পয়েন্টগুলি লিখে রাখবেন, পরে আমরা পর্যালোচনা করব। দুই বিষয় হলো, আপনাদের হাউজে ধারণাটা আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বলতে। আরেকটা বিষয় হলো, আখেরাতের জন্যই তো সব আমরা করি, তারপরে একটা সুন্দর গাছ লাগানো, বাড়ির সামনে রাস্তাটা পরিষ্কার হওয়া, এরপরে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানে এটা আত্মহুর ছাত্র ইমান, যেমন আমরা নবীদের হাদিস জানি যে পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অন্যতম অঙ্গ, ঠিক না? দুই নাম্বার যে বিষয়টা আমরা আজকে মত বিনিময়, এক নাম্বার তো হলো যে আইন শৃঙ্খলার সকল অন্যায় অত্যাচার আমরা বন্ধ করতে চাই সর্বদলীয় ভাবে। দুই বিষয় হলো, আমার স্লোগান আকারে সারা বাংলাদেশে আমি গেল কয়েক বছর বলেছি, একটা সম্ভাবনা মুন্সিগঞ্জে দেখা দিয়েছে। মুন্সিগঞ্জে পদ্মার পার থেকে, দোহার থেকে আমাদের বাংলা বাজার পর্যন্ত এটা পদ্মার পার বলা হয়, পদ্মার পার। এবং আমরা জানি আলহামদুলিল্লাহ, যারা বাংলাদেশের ভবিষ্যৎ ভাবেন তারা অলরেডি রাজধানী, বাংলাদেশের রাজধানী পদ্মার পারে মূল ভবনগুলি নিয়ে আসার পরিকল্পনা করে ফেলছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনা প্রধানের কার্যালয়, কূটনৈতিক জোন, সমস্ত বিদেশি রাষ্ট্রদূতদের মানে কূটনৈতিক জোন। এরপরে আপনার কি যেন বলা হয়, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, একটা আন্তর্জাতিক মানের ব্যবসা কেন্দ্র, পদ্মা ফিউচার পার্ক, যেটা যমুনা ফিউচার মিটার 10 গুণ বড় করে, মানে সিঙ্গাপুর যেন দেখতে আসে যে বাংলাদেশের নতুন রাজধানী কেমন হয়েছে। আমরা এমন একটা মুন্সিগঞ্জ করতে চাই, ঠিক কিনা? সেই জন্য সর্বদলীয় ভাবে আমাদের একটা ঐক্য থাকে। বিভিন্ন কোম্পানি, যেমন ওই যে অ্যাসালম কোম্পানি 1,00,000 কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে, ঠিক কিনা? এই লুটেরা, এই ভূমিদস্যুরা, এই জাতির শত্রুরা, এই রক্তচোষারা, এই শিল্পপতি নামে রক্তচোষা, গরিব চুষে খায়, শ্রমিক চুষে খায়, এরা হাজার হাজার বিঘা জমি মুন্সিগঞ্জে অলরেডি কিনে ফেলছে। কিন্তু কোন কোম্পানিকে একটা ইট আমরা অপরিকল্পিত গাঁথতে দেব না সর্বদলীয় ভাবে, ঠিক কিনা? গভর্নমেন্ট মাস্টার প্ল্যানে নগরায়ন করবেন, এবং সেই পরামর্শ আমি আমার বক্তব্য আপনাদেরকে যখন হবে তখন দেব। আমরা কেমন মুন্সিগঞ্জ চাই, এই শহরটা কিভাবে, কারণ অচিরেই টোটাল মুন্সিগঞ্জ জেলাটাই নিউ ঢাকা হয়ে যাবে, ঠিক কিনা? ওইটাও আমাদের একটা আজকের এই মত বিনিময় সভায় একটা বিষয় আছে, আমরা কেমন মুন্সিগঞ্জ চাই। একদিকে তো আমরা আইন শৃঙ্খলার দিক থেকে বলেন, ইসলামের দিক থেকে বলেন, আমরা নবীজির মদিনা নগরীর মতো মুন্সিগঞ্জ চাই। আর অন্যও আপনার কি বলা হয়, দৃশ্যে, মানজারে, এটা আমরা সিঙ্গাপুর, প্যারিস, লন্ডনকে পিছিয়ে ফেলে আরো অত্যাধুনিক শহর করতে চাই, ঠিক না? পরিকল্পনা করলে সব সম্ভব, কারণ লন্ডন শহরটা এত সুন্দর, এতগুলি নদী বেষ্টিত নয়, সিঙ্গাপুর সাগর পার, কিন্তু একদিকে পদ্মা ছোট সাগর, ঠিক না? আরেকদিকে আমাদের মেঘনা, এদিকে ধলেশ্বরী, চতুর্দিকে যেভাবে নদী বেষ্টিত মুন্সিগঞ্জ নিউ ঢাকা নাম দিয়ে মাস্টার প্ল্যানে দেশপ্রেমী কোন শাসকদের হাতে যদি পড়ে, অবশ্যই আমরা, কারণ আমাদের মুন্সিগঞ্জে যদি 2-3 কিলোমিটার দূরে দূরে একটা সিটি হয়, 30 তলার নিচে কোনো সিটির অনুমতি, বিল্ডিং এর অনুমতি না দেওয়া হয়, 60-70 তলা কোনো অল্প জায়গায় 2 লক্ষ লোক একটা সিটিতে থাকবেন, এক সিটি থেকে আরেক সিটির দূরত্ব 3 কিলোমিটার থাকবে। 3 কিলোমিটারে শুষ্ক মৌসুমে আলু চাষ, যেটা আমাদের শীতকালে সিলেটের চা বাগানকে খেয়াল করে দেখার দৃশ্য, ঠিক না? বর্ষাকালে সেটা আবার পর্যটন কেন্দ্র, আলহামদুলিল্লাহ বলে। তাহলে আরেকটা ট্যানেল বাংলা বাজার থেকে যদি আমরা কুমিল্লা, ওই যে চাঁদপুরের আপনার মোহনপুর উঠে দিতে পারি, নদীর নিচে দিয়ে ট্যানেল,
তাহলে মুন্সিগঞ্জ অত্যাধুনিক সিঙ্গাপুর হতে বেশি বছর লাগবে না, ঠিক না? এই পরিকল্পনা যদি আমরা মুন্সিগঞ্জের নিবন্ধিত সকল রাজনৈতিক দলগুলি এবং গোটা ইসলামী দলগুলির অভিভাবক সংগঠন হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমরা তো আজকে সেই প্রস্তাব রাখবো, সবাই মিলে যদি বলি আমরা একটা অত্যাধুনিক সিঙ্গাপুর চেয়ে উন্নত মুন্সিগঞ্জ চাই, তো মুন্সিগঞ্জের সব দল রাজি না আমাদেরকে না বলে এখানে কেউ কিছু করতে পারবে এমন মুরত বাংলাদেশে হয় নাই, ঠিক কিনা জয়? তবে আমাদের সর্বদলীয় পক্ষ থাকতে হবে, হারাম খাওয়া ছাড়তে হবে। কোন একটা কোম্পানি একটা বড় দলের নেতাকে 105,000 1000 কোটি টাকা দাঁড়ায় দিলেন, উনি 1,00,000 টাকা খরচ করবেন, উনি চুপ হয়ে যাবেন। এই রাঘব বোয়াল এই রক্ত চোষাগুলিকে আগেই চিহ্নিত করতে হবে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? কেউ কোনো কারোর মানে দেশের স্বার্থে মুন্সিগঞ্জের স্বার্থে আঘাত লাগে এমন কাজের প্রমাণ পেলে আমরা সামাজিক অনেক বড় নেতা কিন্তু কোন দল তাকে পাত্তা দিই না, তখন সে এক ঘরে হয়ে যাবে, ঠিক কিনা? এই কথা বলেন না কেন? সব দল কোন দল তাকে পাত্তা দিই সে এক ঘরে হয়ে। সুতরাং 53 বছরের কষ্ট যেন জাতি করতে না হয়, সেই ব্যাপারে দুইটা বিষয় আপনারা নিজ নিজ পরামর্শ দেন, আমাদের লেখকরা লিখবে। আমরা হাসিনা উত্তর এই বিশৃঙ্খলা বন্ধ আর মুন্সিগঞ্জের কল্যাণ বিষয়ে নিজে নিজের পরামর্শ আপনারা দিতে থাকেন। তা আলহামদুলিল্লাহ প্রথমেই স্বাগত বক্তব্য এবং আমাদের ওলামা ইকরামদের